রাতের অন্ধকারে মাছ চুরির অভিযোগে বিজেপি নেতাকে গণধোলাই। ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মাঝের গ্রাম এলাকায় মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, স্থানীয় বিজেপি বুথ সভাপতি তারক সরকারকে হাতে নাতে ধরে ফেলে উত্তেজিত জনতা। এরপরেই তাকে গণধোলাই দেওয়া হয় এবং কিছুক্ষণ আটকে রাখা হয়। সূত্রের খবর, একটি বিলে মাছ চুরি করার সময় স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে, যা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর সৌগত কুমার বর্মন কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করে বলেন, এটি তাদের চুরির রাজনীতির প্রতিফলন। অন্যদিকে বিজেপি প্রার্থী অসীম কুমার বিশ্বাস পাল্টা দাবি করেন, পুরো ঘটনায় সাজানো এবং তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান। সব মিলিয়ে একটি স্থানীয় ঘটনা এখন বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। ভোটের আগে এই ঘটনা যে আরো উত্তেজনা বাড়াবে তা বলাই বাহুল্য। আমরা এখানে যখন এসে তখন 2:05 এরকম মাছের পুকুর বলে নিয়ে এসছে। হ্যাঁ, আর হচ্ছে আর দুজন কই ওরা আসছে, দুজন নামবে। ঠিক আছে, বাড়ি থেকে ডেকে নিয়ে এসছে, ফোন করেছে, আমাদের সঙ্গে কাজ করছে। এখন ধরো তুই একটা কাজ ঠিক করলি, তুই বলে অমুক টাইমে যেতে হবে, আমার অমুকের কাজ আছে, ওইভাবে এসছি। এবার এসে যে ওইভাবে যে এই করলো, সত্যি ভাবতে পারিনি। তো কি রাত্রিবেলা পালাই গেছে? তোদের সঙ্গে ছিল তো? ছিল ওই। নমস্কার। মাঝের গ্রাম যে অঞ্চল, সেটা রানাঘাট দক্ষিণেরই অন্তর্গত এই অঞ্চল। আজকে সকালে কিছু স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে বিজেপির, যা জানা যাচ্ছে বিজেপির বুথ সভাপতি, তিনি নাকি ওই মাছ চুরির সঙ্গে যুক্ত ছিলেন। তারপর জনগণ তাকে বেঁধে রেখেছিলেন। এই বিষয়ে আমার প্রতিক্রিয়া, এটা নতুন তো কিছু নয়, কারণ বিজেপি যেমন নাগরিকত্ব চুরির জন্য খেলায় মেতেছেন এসআইআরের মাধ্যমে, এও তেমনি লোকের ব্যক্তিগত ধন, মাছ যেটা দিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করেন, তো সেই মাছ চুরিতে তিনি যুক্ত হয়ে পড়েছিলেন বিজেপির সমর্থকরা। তো এই ব্যাপারে স্থানীয় উত্তেজনা দেখা দেয়। তারপর প্রশাসন গিয়ে ওখানে পদক্ষেপ নেয় এবং আইনের পথে চলবে। আর এর বেশি আমার কিছু বলার নেই। তবে বিজেপির সঙ্গে যারা যুক্ত, এরকম শুধু মাছ চুরি নয়, নাগরিকত্ব চুরি, আমাদের কালো ধন আনার নামে, 15 লক্ষ টাকা দেওয়ার নামে আশার চুরি, মানুষের যে আশা আকাঙ্ক্ষার চুরি, এগুলোর সঙ্গে বিজেপি দল যুক্ত। নতুন করে তাদের কিছু বলার নেই। তবে আমি বলবো, মানুষ সজাগ হন, সচেতন হন, যাতে আমাদের এইরকম মন মানসিকতা, ব্যক্তিগত সম্পত্তি, ধন, নাগরিকত্ব, এগুলো যেন চুরি না যায়, এগুলো আমরা রক্ষা করতে পারি। এর জন্য আমাদের মা মাটি মানুষের সরকার, তৃণমূল সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অতন্ত্র পৌরীর মতন দাঁড়িয়ে আছেন এবং তার সৈনিক হিসাবে আমরাও আছি। আশা করছি এগুলো লিখে দেওয়া যাবে, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো।